যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং পরবর্তী যুদ্ধবিরতির কঠিন সময়েও মোট $18 বিলিয়ন তেল বিক্রি করার দাবি করেছে ইরান। ২৬ জুলাই শনিবার এক বিবৃতিতে দেশটির তেল মন্ত্রণালয় জানায়, সংঘাতের মধ্যেও তেল রপ্তানি অব্যাহত রেখে তারা বাজেটের বড় একটি অংশের আয় নিশ্চিত করতে সক্ষম হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ চলাকালে ইরান $11.5 বিলিয়ন তেল বিক্রি করেছে। পরে যুদ্ধবিরতির সময় আরও $6.5 বিলিয়ন তেল রপ্তানি করা হয়। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। সব মিলিয়ে মোট $18 বিলিয়ন এই আয় চলতি অর্থবছরের বাজেট নির্ধারিত তেল খাতের আয়ের লক্ষ্যমাত্রার 60%-এরও বেশি। ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ বলেন, যুদ্ধবিরতির পর তেলবাহী জাহাজ চলাচলের ঝুঁকি কিছুটা কমে যাওয়ায় রপ্তানির গতি বাড়ে। এর ফলে আগে থেকে মজুত থাকা প্রায় 100 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও গ্যাস কনডেনসেন্টের একটি অংশ আন্তর্জাতিক বাজারে বিক্রি করা সম্ভব হয়েছে। তবে ইরানের এই দাবির সঙ্গে দেশটির আগের একটি বক্তব্যের অসঙ্গতিও সামনে এসেছে। গত জুনের শেষ দিকে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছিলেন, যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে দেশটির বন্দর দিয়ে কোনো তেল রপ্তানি করা সম্ভব হচ্ছিল না। সর্বশেষ তেল মন্ত্রণালয়ের দাবি সেই বক্তব্যের সঙ্গে পুরোপুরি মিলছে না। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত শুরু হয়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এপ্রিল মাসে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছিল। তবে জুলাইয়ের শুরুতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা ও সংঘর্ষ শুরু হয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন হয়। ফলে এই অঞ্চলে সংকট দেখা দিলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর সরাসরি প্রভাব পড়ে। এমন পরিস্থিতির মধ্যেও তেল রপ্তানি অব্যাহত রেখে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জনের দাবি করেছে তেহরান। তবে এই বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বাধীন কোনো সূত্র থেকে এখনও ইরানের দেওয়া তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।